মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে জুমার মেম্বারে বসে বসে খুতবা দিতেন, প্রথম যখন মসজিদে নববী নির্মাণ করা হয় খেজুর গাছের পাতা আর ডাল দিয়ে, এরকম সুন্দর মেম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তখন ছিল না। একটা খেজুরের কাণ্ড ছিল, খেজুরের একটা গাছ ছিল, ওই গাছের সাথে হেলান দিয়া দাঁড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন। এক আনসারী মহিলা খাতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাঠের সাথে হেলান দিয়ে দাঁড়ায়া আপনি খুতবা দিলে আপনার নরম পিঠটার মধ্যে দাগ বসে যায়। আপনি যদি অনুমতি দেন, আমার একজন গোলাম আছে, সে সুন্দর কাঠ মিস্ত্রি, সুন্দর করে আপনার জন্য একটা মেম্বার বানাইতে পারে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনকে অনুমতি দিয়া বললেন, তুমি বানাইতে পারো, তোমাকে অনুমতি দেওয়া হলো। এই 3 তালা বিশিষ্ট 3 তাক বিশিষ্ট মেম্বার ও তখন থেকেই নির্মিত হয়। সুন্দর মেম্বার নির্মাণ করে মসজিদে নববীতে রাখা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, খুঁটিটাকে দূরে সরানো হয়েছে। নবী জুমার নামাজ পড়বার জন্য মসজিদে ঢুকছেন। আজকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ খুঁটির সাথে হেলান দেবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেম্বারে বসবে। খাতুন মহিলা মায়া করে মোহাব্বত করে ভালোবাসা মুহাম্মাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার বানাইছে। নবী মেম্বারে উঠা বয়ান শুরু করছেন, খুতবা দেওয়া শুরু করেছেন। পিছনে রাখা সেই খেজুর গাছের কাণ্ডটা অঝরে কান্না শুরু করে দিচ্ছে। হাদিসের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরহে এই খেজুরের ডালটা, খেজুরের গাছটা, কাণ্ডটা কাঁদতেছে। এক রিওয়ায়াতের মধ্যে আসছে, উট যেরকম হ্যানহানায়া কাঁদে, উটের যেরকম শব্দ হয়, ওই গাছ থেকে ওইভাবে শব্দ আসতেছিল। আর এক রিওয়ায়াতে আসছে, বুখারীর রিওয়ায়াত, ওই গাছটার থেকে বাচ্চা যেরকম ফোফায়া ফোফায়া কাঁদে, ঠিক ওরকম ফোফায়া ফোফায়া ওই গাছটা কাঁদতেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি খুব কান লাগায়া শুনছি। বাচ্চাদের কান্নার আওয়াজ যেরকম মায়াবী হয়, উটের ওই খেজুর গাছের কাণ্ডের আওয়াজটা ওরকম মায়াবী কান্না ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়া বলে, এই খেজুরের গাছ তুমি কাঁদো কেন? যখন রাসূল জিজ্ঞাসা করছে কেন তুমি কাঁদো, তো তখন তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। বাচ্চাদেরকে আদর করলে কান্না বেড়ে যায়, গাছের কান্না আরো বেড়ে গেছে। কান্না থামে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না থামানোর জন্য বিভিন্ন রকমের ওয়াফার দিছে। ওয়াফার বলে যে, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবা, তোমার থেকে ফল আসবে, মানুষ তোমার ফল খাবে। তবুও গাছের কান্না থামে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে গাছের কাণ্ডটাকে জড়ায়া নিজের বুকের সাথে লাগাইছে। এবার সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন বেঁচে থাকা কি লাভ? আমি যদি আপনার মুহাব্বতের পাত্র হয়ে আপনার কাছে না যাইতে পারি, সারা জীবন খেজুরের এই বৃক্ষ থেকে আমি খেজুর দিলে আমার কি লাভ হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই স্মৃতিচারণের জন্য এখনো মসজিদে নববীর মধ্যে একটা খুঁটি রেখে দিছে, উস্তুওয়ানায়ে হান্নানা। মসজিদে নববীতে একটা খুঁটি আছে, যারা যান উমরাতে হজে তারা গিয়ে দেখবেন, না চিনলে আলেম ওলামাকে বলবেন। এরকম মুহাব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিল।